রাবার গাছের পাতা ঝরা শুরু হলে আমাদের কি করা উচিত? আজকে কথা বলবো এই বিষয় নিয়ে। এখন শীতকাল, এই সময়ের মধ্যে রাবার গাছের সম্পূর্ণ পাতাগুলি ঝরে পড়বে। আমি যে এখন এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা রাবারের ডালকে আমার কাছে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এই রাবার গাছের পাতাগুলি সম্পূর্ণভাবে লাল হয়ে যাচ্ছে, তার মানে এই পাতাগুলি কয়েকদিনের মধ্যে ঝরে পড়বে। আর শীতকালীন সময়ের মধ্যে রাবার গাছের পাতা ঝরে যাওয়াটা এটা সম্পূর্ণ স্বাভাবিক, যেহেতু রাবার গাছ একটি পূর্ণ পত্রমোচন বৃক্ষ। শীতকালে রাবার গাছের মেটাবলিজম কমে যায়। রাবার গাছ তার নিজের শক্তি সঞ্চয় করার জন্য এই রাবার গাছের পাতাগুলি নিচ থেকেই কিন্তু ঝারিয়ে ফেলে। আর এই সময়ের মধ্যে আমাদের করণীয় পদক্ষেপ হচ্ছে, যখনই রাবার গাছের পাতা ঝরা শুরু হবে তখন এই রাবার গাছগুলিকে সম্পূর্ণভাবে ট্রেপিং থেকে বিরত রাখা। কেননা রাবার গাছের যখন পাতা ঝরা শুরু হয়ে যায় তখন কিন্তু এই রাবার গাছগুলি আর খাদ্য তৈরি করতে পারে না, যেহেতু উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতাতে। তাই এই সময়ের মধ্যে আমাদের উচিত এই রাবার গাছগুলিকে সম্পূর্ণভাবে ট্রেপিং থেকে বিরত রাখা। আর এই রাবার গাছের পাতাগুলি সম্পূর্ণভাবে ঝরে যাওয়ার পর নতুনভাবে কুড়ি গজায়, আর এই কুড়ি থেকেই কিন্তু নতুন পাতাগুলি গজাতে শুরু করবে। তো এই সময়ের মধ্যে আমরা যদি রাবার গাছগুলিকে ট্রেপিং থেকে বিশ্রাম না রাখি তাহলে রাবার গাছগুলির পুষ্টির ঘাটতি হবে, যার ফলে কি হবে, নতুন পাতাগুলি গজানোর ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এবং নতুন পাতাগুলি ভালোভাবে গজিয়ে উঠতে পারবে না এবং আকারে ওরা সঠিকভাবে বড় হতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি হবে, আগামী আসছে যে বৎসর, এই নতুন বৎসরে এই পাতাগুলি সঠিকভাবে না বেড়ে ওঠার কারণে এই রাবার গাছের খাদ্য তৈরি কম হবে। তো একটা রাবার গাছের যখন খাদ্য তৈরি কম হবে সেই ক্ষেত্রে নিশ্চয়ই রাবার উৎপাদনও কম হবে। রাবার গাছের অভ্যন্তরীণ অংশে কিংবা ভিতরের অংশে যদি সঠিকভাবে রাবার উৎপাদন না হয়, আমরা ট্রেপিং করার পর কিন্তু উপযুক্তভাবে আর ল্যাটেক্স আসবে না। অর্থাৎ এই শীতকালীন সময়ের মধ্যে যখন রাবার গাছের পাতা ঝরা শুরু হয়ে যায় সেই সময়ের মধ্যে আমাদের উচিত এই রাবার গাছগুলিকে ট্রেপিং থেকে সম্পূর্ণভাবে বিরত রাখা। না হলে এই রাবার গাছের পুষ্টিহীনতার দরুন নতুনভাবে যখন পাতা গজানো শুরু হবে কিংবা নতুন পাতাগুলি সঠিকভাবে বেড়ে উঠবে না, এবং সঠিকভাবে বেড়ে না উঠলে আগামী আসছে বৎসর এই পাতাগুলি কিন্তু সঠিকভাবে খাদ্য তৈরি করতে পারবে না। আর সঠিকভাবে খাদ্য তৈরি না হলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাটেক্স কম পাবো। তো আমাদের প্রত্যেকের একটা ধারণা যে আমরা অতিরিক্ত পরিমাণে ল্যাটেক্স সংগ্রহ করব, কিন্তু আমাদের এই ছোটোখাটো ভুলের দরুন আমরা কিন্তু এই রাবার বাগান থেকে আশানুরূপ ফলন পাই না। আমাকে অনেকেরাই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে রাবার গাছ থেকে অতিরিক্ত পরিমাণে ল্যাটেক্স পাওয়া যাবে কিংবা অধিক পরিমাণে লাভ করা যাবে। তো আমরা যদি রাবার গাছ সম্পর্কে সঠিক ধারণা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছ থেকে আমরা সঠিক পরিমাণে ল্যাটেক্স পাবো না। সেখানে আমরা যত ধরনেরই সার ওষুধ এগুলি প্রয়োগ করি না কেন, কেননা এই রাবার গাছগুলির ট্রেপিং করার জন্য আমাদের উপযুক্ত ধারণা থাকতে হয়। তাই সর্বপরিশেষ আমি একটা কথাই বলবো, এই রাবার গাছের পাতাগুলি যখন ঝরা শুরু হয়, এই যে দেখতে পাচ্ছেন অধিকাংশ জায়গার মধ্যে কিন্তু ঝরে পড়ে গেছে, এই যে এখানে ঝরে গেছে, এখানে ঝরে গেছে। যখনই রাবার গাছের পাতা ঝরা শুরু হবে তখন কিন্তু এই রাবার গাছগুলিকে সম্পূর্ণভাবে ট্রেপিং থেকে বিরত রাখতে হবে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর এতক্ষণ সাথে থাকার জন্য
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।